কাজ বাজ শেষে বাসায় আসে, বাসায় এসে ফ্রেশ হয়ে ভাত রান্না করি। ভাত রান্নার পর তরকারি সব কিছু আয়োজন করে তরকারি উঠিয়ে দিই। আজকের তরকারি রান্না করি আলু ডিম দিয়ে ভুনা, আলু ডিম ভুনা। আলু দিয়ে ডিম রান্না করব, এদিকে আলু উঠে দিছি, আলু সব মেখেছে, আলু উঠে দিছে। আলু হওয়ার পথে একটু লাড়াচাড়া করে তারপর আমি ভিতরে এসে কিছুক্ষণ বসে থাকি, রুমে এসে বসে অন্য হাতের কাজ করি। এদিকে পরে আবার একটু লাড়াচাড়া করি, লাড়াচাড়া করে দিই ভিতরে তলে যাতে না লাগিয়ে যায়। লাড়াচাড়া শেষ করে তারপরে আমি আবারও এসে কিছুক্ষণ বসে থাকি। বসে থাকার পরে কিছুক্ষণ পর আবারও যাই, যাওয়ার পরে আবার ঢাকনা খুলে দেখি যে ভিতরে লাগা লাগা ভাব। পরে আবারও একটু চামচ দিয়ে সবগুলো লাগা যেগুলো লেগে গেছে সবগুলো চামচ দিয়ে ইয়ে করলাম, পরিষ্কার করলাম, তলাটা পরিষ্কার করে নিলাম। হাতা দিয়ে সবগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর সঙ্গে দুটো ডিম ভেঙে দেবো, সেই জন্য দুটো ডিম নিয়ে আসলাম। দুটো ডিম নিয়ে এসে রাখছি। তারপরে এভাবে লাগতে লাগতে তলাটা পরিষ্কার করে নিলাম। আগে পরিষ্কার করতেছি, ভিতরে একটু লেগে গেছে। যাই হোক লেগে গেল, হাতা দিয়ে একটু তেল দেওয়া আছে, তেল একটু বেশি করে দিলে নিচে সেরকম লাগে না। তেল দিয়েছে বিদায় হাতা বা চামচ দিয়ে উঠাচ্ছে, নিচে যে পোড়া লাগছিল সেটা উঠানো যাচ্ছে আর কি। তারপর সবগুলো পরিষ্কার করার পরে আবারও সমান করে ডিম ভেঙে দিলাম। পর্যায়ক্রমে দুটো ডিম দিয়ে দিলাম। ডিম দুটো দেওয়ার পরে আবারও লাড়াচাড়া শুরু করে হাতা দিয়ে সবগুলো লাড়াচাড়া করে মিক্সচার করে দিতে হবে। মিক্সচার করে দিলে একটু টেস্ট হবে আর কি। ডিম দিয়ে এই আলু ভাজা সুন্দর লাগে অবশ্য। আপনারা এইভাবে রান্না করতে পারেন, এই রান্নাটা খুব সুন্দর, খেতেও মজা লাগে। যাই হোক ডিম দুটো দেওয়ার পরে এইভাবে লাড়াচাড়া করে দেবেন। লাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণ পর ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর দেখবেন যে সবগুলো ঝরঝর হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে। আর এটা খেতে খুব মজা। আমি সবগুলো লাড়াচাড়ার পর ভাজিটা সমান করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়া শেষ, তারপর আবারও এসে কিছুক্ষণ বসে থেকে রেস্ট করলাম। তারপরে আবারও গেলাম, যাওয়ার পরে তরকারি হয়ে গেছে। তারপরে তরকারি মনে করেন যে দেখতেছি তলে লাগছে কিনা, দেখবে না তলে লাগেনি, সুন্দর তরকারি হয়েছে। পরে ভাত দিয়ে খাওয়ার জন্য প্লেটে নিলাম। কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে সুন্দর, খেতেও মজা, একদম ঝরঝরে।
খেতে খুব টেস্টি হবে। যাই হোক, সেই সময় জিভে জল এসে গেছে। তারপরে আর দেরি না করে তড়িঘড়ি করে প্লেটে ভাত আর তরকারি নিয়ে নিলাম। ভাত তরকারি নেওয়া শেষ, এবার শুরু করে দিলাম, খাওয়া শুরু করে দিলাম। ও সেই মজা, সেই টেস্ট, এত সুন্দর হয়েছে বুঝতেই পারি নাই তরকারিটা এত সুন্দর হবে। যাই হোক, আপনারাও এইভাবে তরকারি তৈরি করতে পারেন, এইভাবে রেসিপি তৈরি করে আপনারাও খেতে পারেন। ডিম আর আলু দিয়ে ভাজি, খুব সুন্দর। মনে হচ্ছে যে প্রতিদিন যেন এইভাবেই রান্না করি এই তরকারি, মানে এই রেসিপিটাই যেন প্রতিদিন খেতে মন চাইছে, এত সুন্দর হয়েছে, এত টেস্ট। মনে হয় যে কী খাচ্ছি, মধু মধু, মনে হচ্ছে মধু খাচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।